ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল খেলার মাইকিংকে কেন্দ্র করে 4 গ্রামবাসীর মধ্যে দুদিন ধরে সংঘর্ষ হয়েছে। দফায় দফায় সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। শুক্রবার রাত থেকে চলা এ সংঘর্ষ গড়ায় শনিবার সকালেও। এতে পুলিশ, সাংবাদিক, গ্রামবাসী সহ শতাধিক আহত হয়েছেন। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। দেশীয় অস্ত্র নিয়ে সুসজ্জিত হয়ে মুখোমুখি 4 গ্রামের মানুষ। চলে দফায় দফায় সংঘর্ষ। ফুটবল খেলাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত জানা গেছে। সম্প্রতি ফুটবল খেলার মাইকিং নিয়ে উপজেলার হামেরদী ও মনসুরাবাদ ইউনিয়নের খাপুরা গ্রামের 2 দল যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়। এই ঘটনার জের ধরে শুক্রবার সন্ধ্যার পর 2.5 ঘন্টা ধরে মনসুরাবাদ গ্রামের সঙ্গে পাশের খাপুরা, সিঙ্গারডাক ও মাঝিকান্দা গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ হয়। মারধর করা হয় মনসুরাবাদ বাজার কমিটির সভাপতি জিন্নাত মোল্লাকে। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় সংঘর্ষ বন্ধ হলেও শনিবার সকাল 7টা থেকে মুন্সিরাবাদ বাসস্ট্যান্ডে ফের শুরু হয় সংঘর্ষ। 4 গ্রামবাসীর কেউ কেউ হেলমেট, লাইফ জ্যাকেট পরে দেশীয় অস্ত্র, ঢাল, সরকি, রামদা এবং ইটপাটকেল নিয়ে সংঘর্ষ জড়ায়। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। ফুটবল খেলার মাইকিং করা নিয়ে এলো গন্ডগোল, 2 পক্ষে লাগতে পারে 5 ঘন্টা গন্ডগোল, কেউ ছেড়েও আসে না, এত গন্ডগোল। গতকালকে রাত্রে লাগছিল কিছুটা সময়, পরে ওর অন্ধকার হয়ে গেছে, পর থামছে। আজকে সকালবেলা আবার মনে করেন 7:30টার আগেই, ঘুম থেকে ওঠার আগেই আবার শুরু হয়ে গেছে। দীর্ঘ প্রায় 5 ঘন্টা যাবৎ মনে করেন এই মারামারি চলছে। আপাতত সংঘর্ষ বন্ধ হয়েছে, কিন্তু এটা মনে হয় না বন্ধ হওয়ার মতো সংঘর্ষ। 2 সাইডে অনেক গরম, যে কোনো মুহূর্তে আরো বড় কিছু হতে পারে। সংঘর্ষে পুলিশ, সাংবাদিক, গ্রামবাসী সহ শতাধিক আহত হন। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। তাদের মধ্যে অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। তিনজনের অবস্থা গুরুতর, তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং 5 জন প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরে গিয়েছে। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তাদের সবারই সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমরা পরিস্থিতিটা অত্যন্ত শান্তভাবে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। কোনো অপ্রীতিকর ঘটনা আপাতত হওয়ার কোনো উপক্রম নেই বা সম্ভাবনা নেই, সবাই নিবৃত্ত অবস্থায় আছে। এদিকে 2 দিন ধরে দফায় দফায় চলা সংঘর্ষে আতঙ্কিত আশপাশের বাসিন্দারা। ডিবিসি নিউজ ডেস্ক।